আমরা ইতিহাস থেকে একটু পিছন থেকে যদি দেখি, সব আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। সেই শাপলা চত্বর থেকে নিয়ে তাবলীগের ইজতেমার মাঠ পর্যন্ত যে ঘটনাগুলি ঘটেছে, শাপলা চত্বরে আমাদের ঘুমন্ত তাহাজ্জুদরত মুসল্লিদের উপরে যেই কায়দায় হামলা হয়েছিল, ইজতেমার মাঠের হামলা ঠিক একই কায়দায় হয়েছে। সুতরাং সব একই সূত্রে গাঁথা। সেখানে যারা হামলা করেছিল আর ইজতেমার মাঠে যারা হামলা করেছে, সবগুলাই বিদেশি চক্রান্তের দ্বারা হয়েছে। এটা আজকে স্পষ্ট হয়েই গেছে, পত্রিকায় এসেছে। তাবলীগের জামাতের মধ্যে যে বিভেদ সৃষ্টি করেছে, এর জন্য আমাদের বন্ধু রাষ্ট্র প্রতিবেশী একটা রাষ্ট্র আছে ভারত, এবং ইহুদিদের মুসাদ, এই দুই গ্রুপ দায়ী। এই দুই গ্রুপের সম্পৃক্ততায় এই কাজগুলি সংগঠিত হয়েছে, যার কারণে আমরা দীর্ঘদিন পর্যন্ত আমরা শুধু মার খেয়ে আসতেছি। আমাদের মুসল্লিদের রক্ত ঝরতেছে রাস্তায় রাস্তায়, মাঠে আর ময়দানে। সুতরাং এখন সময় হয়েছে আমাদেরকে জেগে উঠতে হবে, এবং আমরা যদি সেই প্রতিজ্ঞা না করি যে আমাদের পিছনে যত রক্ত ঝরেছে, আমরা আজকে সেই প্রতিজ্ঞা করব যে আমাদের প্রতি ফোঁটা রক্তের বদলে আমরা ইনশাআল্লাহ নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। যদি আমরা না করি, যদি আমরা প্রতিবারই তাদেরকে আমরা ছাড় দেই, তাহলে এভাবে আমাদের রক্ত ঝরতেই থাকবে আর তারাই সাকসেস হয়ে যাবে। এজন্য আমাদেরকে এখন একতাবদ্ধ হওয়ার সময় হয়েছে, প্রতিবাদ করার সময় হয়েছে। তাদের খোলস স্পষ্ট হয়ে গেছে, উন্মোচন হয়ে গেছে। এখন আমরা জাতির কাছে তাদের আসল তথ্য আমরা তুলে ধরব, এবং আমরা আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতিরোধ গড়ে তুলব, যাতে ওই ভ্রান্তি সাদিয়ানি এতাতি বাহিনী আমাদের কোন মহল্লায় কোন মসজিদে যাতে তারা কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে। সেজন্য আমরা সবাই সক্রিয় হব। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা এই ব্যাপারে পরামর্শ করব। আমাদের মুরব্বীরা পরামর্শ দিবেন কিভাবে আমরা এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় মসজিদ থেকে আমাদের মসজিদগুলোকে এরকম নাপাক বাহিনী থেকে আমরা পবিত্র করতে পারি, এবং যাতে আমরা সরকারিভাবেও যাতে আমরা সহযোগিতা নিতে পারি, আমরা সেই চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।